তো নমস্কার বন্ধুরা, আজকে আমাদের অঙ্কর তৃতীয় দিন। প্রতিদিন 10টা করে অঙ্ক করছি আমরা, মানে আজকে নিয়ে 30টা অঙ্ক হবে মোট। ঠিক আছে, তো যেগুলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে কমন আসতে পারে। এছাড়া তোমরা জানো কি জানি না, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের এএনএম জিএনএম পরীক্ষার ফর্ম বেরিয়েছে আজ থেকে। তো ফর্ম ফিল আপের সমস্ত ডিটেলস আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি, এবং পরবর্তীতে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার একটা ভিডিও আমি আপলোড করব। যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা দেখে নিতে পারো, বা ফর্ম ফিল আপের কোনো হেল্প লাগলে আমায় পার্সোনালি মেসেজ করতে পারো, আমি গাইডেন্স করে দেব। ঠিক আছে, তো আজকে আমাদের প্রথম প্রশ্ন শুরু করা যাক। কি বলেছে? 25 জন লোক দৈনিক 115 মিটার রাস্তা সারাই করতে পারে। 55 জন লোক কাজ করলে দৈনিক কত মিটার রাস্তা সারাই হবে? আচ্ছা, একদমই সোজা এটা। যে 25 জন লোকে দৈনিক কত করে? 115 মিটার। 25 জন লোক দৈনিক করে 115 মিটার। একজন লোক করে 115/25 মিটার। তাহলে 55 জন লোক কত করবে? একদম ইজি। 115/25 ইন্টু 55। শুধু নিয়ম জানলেই হবে কিভাবে করতে হচ্ছে। যেমন জন্দিনের সাথে আমার বাস্তানুপাতিক হয়, আবার এখানে বলছে রাস্তার সারাইয়ের সাথে কিন্তু জনের সমানুপাতিক সম্পর্ক হবে। ঠিক আছে, 25, 5 5 25, 5 11 55, 5 10, 5 3 15, তার মানে 23 ইন্টু 11 সমান কত হচ্ছে? 3 11 33, 3 11 22, 25, 253। তাহলে 253 মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, 253 মিটার। ঠিক আছে, পরের কোশ্চেনে যাওয়া যাক। বলেছে রেলপথ দিয়ে 255 কিমি ভ্রমণ করতে ভাড়া লাগে 9 টাকা 50 পয়সা। তাহলে 57 টাকার বিনিময়ে কত দূর ভ্রমণ করা যাবে? আচ্ছা, 9 টাকা 50 পয়সাকে আমি টাকায় করে নিই, কত হচ্ছে? 9 টাকা প্লাস হাফ পয়সা। মানে 19 19/2 টাকা। তাহলে কি বলেছে? 19/2 টাকায় কত যাওয়া যায়? 250 কিলোমিটার পথ। 250 কিলোমিটার পথ যাওয়া যায় 19/2 টাকায়। ঠিক আছে, 57 টাকায় কত যাওয়া যাবে? একে কত, 57 কত, 57 যাওয়া যাবে। তাহলে 250 বাই 19/2 ইন্টু 57। তো দুইটা আমার কি হবে? দুইটা ঘুরতে উপরে চলে আসবে, মানে এই দুইটা এখানে থাকবে না, দুইটা এখানে চলে আসবে। যতদূর সকলেই জানো, এটা আশা করছি। ঠিক আছে, তো 19 3 57, 3 2 6, 6 25 কত? 150, মানে 1500 কিলোমিটার। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, 1500 কিলোমিটার। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক। যে কোনো বিশ্রাম ছাড়াই সুমিতা ঘন্টায় 12 কিমি গড় গতিবেগে গন্তব্যস্থলে যায়, এবং বিশ্রাম সহ ঘন্টায় 8 কিমি গড় গতিবেগে গেলে সুমিতা ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেয়? আচ্ছা, অঙ্কটা একটু বোঝার আছে। যে কোনো বিশ্রাম ছাড়াই সুমিতা ঘন্টায় 12 কিমি গড় গতিবেগে যায়, মানে 1 ঘন্টায় যায় 12 কিমি, সে বিশ্রাম না করে, এবং বিশ্রাম করলে সে 1 ঘন্টায় 8 কিমিতে যায়। তাহলে সুমিতা ঘন্টায় কত কিমি বিশ্রাম? আচ্ছা, আর করে নি যে 12 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 8 কিমি কত যাবে?
8 কিমি কত যাবে? 8/12 ঘন্টায়, 8/12 ঘন্টায় মানে কত হচ্ছে? 8/12 মানে 4 2 8, 4 3 12, 2 3 ঘন্টা। এটাকে মিনিটে কনভার্ট করলে কত হচ্ছে? 60, 3 20 60, 3 20 60, মানে 20 2 40, মানে 8 কিমি যায় 40 মিনিটে, কিন্তু সে বিশ্রাম করে 8 কিমি 1 ঘন্টায় যাচ্ছে। তাহলে কত মিনিট বিশ্রাম করছে? 60 মিনিট মাইনাস 40 মিনিট, মানে 20 মিনিট বিশ্রাম করছে। একদম সোজা অঙ্ক। তাহলে 20 মিনিট হয়ে গেল সঠিক উত্তর। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি খুবই ধীরে ধীরে বলে দিচ্ছি যাতে বুঝতে কোনো রকম সমস্যা না হয়, এবং খুব ডিটেলসে করে দিচ্ছি অঙ্কগুলো। ঠিক আছে, পরেরটা এ বলেছে ঘন্টায় 72 কিমি বেগে একটি ট্রেন 325 মিটার দৈর্ঘ্য সেতুকে মাত্র 25 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা, এটা একদম পাতি অঙ্ক যেগুলো বলে, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্কগুলো। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? 72 কিলোমিটার, 72 কিলোমিটার পার ঘন্টা মানে সেকেন্ডে কত মিটার হচ্ছে? 72 কিলোমিটার পার ঘন্টা মানে সেকেন্ডে কত মিটার? 72 ইন্টু 5/18। তোমরা কি জানো এই 5/18টা কেন হলো? আচ্ছা, যদি না জানো আমি বলে দিচ্ছি এবার। 5/18 কেন হচ্ছে? যে এনে বলেছি কত? 72 কিলোমিটার পার ঘন্টা। 72 কিলোমিটার, কিলোমিটারকে আমি যদি মিটারে আনতে যাই কত দিয়ে গুণ করতে হয়? কিলোমিটারকে মিটারে আনতে গেলে ওকে 1000 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, 1000 দিয়ে গুণ করতে হয়। আর বলেছে বাই আছে, 72 কিলোমিটার পার, পার মানে কি বাই। আর বলেছে ঘন্টায়, এনে ঘন্টায় আছে, তারপরে এটা সেকেন্ডে ঘন্টা, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাহলে 3600 হয়ে গেল। ঠিক আছে, 3600 কে 3600/1000, এবারে এটা কাটাকুটি করে দেখো কত হচ্ছে। হলো 10/36 মানে 5/18। এই জন্যই 5/18। এটা মনে রাখবে যখনই কিছু থাকবে। যদি ঘন্টা কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড আনতে গেলে 5/18 দিয়ে গুণ, আবার বলছে মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় আনতে গেলে 18/5 দিয়ে গুণ। ঠিক আছে, তো এটা তাহলে কত হচ্ছে? 4 18 72, মানে 20 মিটার পার সেকেন্ড। তার গতি হলো 20 মিটার পার সেকেন্ড। সে কি বলছে? 25 সেকেন্ড অতিক্রম করছে। আমরা সূত্র অনুযায়ী কি জানি? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম সমান ডিস্টেন্স। তাহলে স্পিড কত হচ্ছে? 20, আর টাইম কত হচ্ছে? টাইম হচ্ছে 25, মানে 25 সেকেন্ড, আর 20 মিটার পার সেকেন্ড, মানে ডিস্টেন্স ইকুয়াল টু কত হচ্ছে? 500। এই 500 মিটার দূরত্ব ট্রেনটি অতিক্রম করছে। এটা ট্রেনটির দৈর্ঘ্য না, এটা হচ্ছে রিলেটিভ গতি, মানে রিলেটিভ দূরত্ব। ঠিক আছে, আপেক্ষিক দূরত্ব বা রিলেটিভ দূরত্ব বলে এটাকে। ঠিক আছে, ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য কত মানে আমাকে এটা ট্রেনটি 500 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 325 মিটার। তাহলে ট্রেনটির অ্যাকচুয়াল দৈর্ঘ্য কত হবে? 500 মিটার মাইনাস 325 মিটার, 325 মিটার সমান 175 মিটার হলো ট্রেনটির অ্যাকচুয়াল দৈর্ঘ্য। ঠিক আছে, 175 মিটার, 175 মিটার মানে অ্যান্সার এ বা ক। খ লেখা আছে, কখনো এ বি লিখি, ওটা ব্যাপার না। 175 মিটার হলো সঠিক উত্তর। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। যে একটি কারখানায় একটি মেশিনের মূল্য বার্ষিক 10% হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য 1,00,000 টাকা হলে 3 বছর পর মেশিনটির মূল্য কত হবে? আচ্ছা, তোমরা যখনই এরকম অঙ্ক দেখতে পাবে যে 10% হ্রাসপ্রাপ্ত হচ্ছে,
এবং একটা বছর দিয়ে দিয়েছে, বর্তমান মূল্য দিয়ে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে যত বছর থাকবে সেইটা যত পার্সেন্ট হ্রাসপ্রাপ্ত হচ্ছে মানে তার সাথে সেটা ইন্টু বাই 100, মানে হ্রাসপ্রাপ্ত হয়ে যত হচ্ছে তত বাই 100। আচ্ছা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, কারণ এখানে আছে কত 1 লাখ, তাই তো? ইংলিশে লিখি 1 লাখ টাকা 1 লাখ টাকা ইন্টু 10% হ্রাসপ্রাপ্ত হচ্ছে, মানে কত হচ্ছে 10% হ্রাস হলে 90, 90/100, ঠিক আছে? এটা 3 বছর বলেছে মানে 3 বার হবে 90/100, 90/100 ইন্টু 90/100, 90/100, ঠিক আছে? তাহলে কাটাকুটি করে 1 2 3 4 5টা, 1 2 3 4 5, এখানে আরেকটা 90 90, তাহলে 9 9 81, 8100 ইন্টু 9, 9 1 9, 8 9 72, মানে 72,900 টাকা হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? এরকম অঙ্ক থাকলে প্রতিটাই এভাবে হবে, ঠিক আছে? পরের কোশ্চেনটা যাওয়া যাক। বলেছে কোনো শহরের জনসংখ্যা প্রথম বছরে 10% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে 10% হ্রাস পায়। বর্তমান জনসংখ্যা 29,700 জন হলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? আচ্ছা, প্রথম বছর 10% বৃদ্ধি, দ্বিতীয় মানে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি এবং হ্রাস পাচ্ছে। তার মানে এটা একটা সূত্র আছে, তুমি ডাইরেক্ট করে দিতে পারবে, ঠিক আছে? আমরা জানি d ইকুয়াল টু যদি জনসংখ্যা ছিল p জন, ধরে নিলাম এটা p জন ছিল, প্রথম বছর কি হচ্ছে 10% বৃদ্ধি পাচ্ছে, মানে 1 প্লাস 10/100, ঠিক আছে? পরের বছর 10% হ্রাস পাচ্ছে, মানে 1 মাইনাস 10/100, ঠিক আছে? এবার কি বলেছে জনসংখ্যা 29,700, মানে d ইকুয়াল টু 29,700, 29,700 ইকুয়াল টু p ইন্টু কেটে গেলে 11/10, 11/10 ইন্টু এটা কেটে গেলে 9/10, 9/10, p ইকুয়াল টু কি হচ্ছে? p ইকুয়াল টু হচ্ছে 29,700, 700 ইন্টু 10/11 ইন্টু 10/9, 10/11 10/9 কেন হলো বুঝতে পারছো? এইটা নিচে, এইটাই দিক থেকে নিচে চলে যাচ্ছে, নিচে চলে গেলে যখন উপরে উঠছে ওটা ঘুরে যাচ্ছে। এই নিয়মটা তো তোমরা সকলেই জানো, এটা আলাদা করে বোঝাচ্ছি না, ঠিক আছে? তাহলে 11 দিয়ে যাচ্ছে, কারণ 11 দিয়ে ভাগ যাওয়া হলো সংখ্যাগুলি একটা করে ছাড়ার যোগফল করে সবগুলো বিয়োগ করলে যদি 0 বা 11 আসে তাহলে সেটা 11 দিয়ে ভাগ যায়, আর 9 দিয়ে ভাগ করা হলো প্রতিটা অঙ্কের যোগফল যদি 9 দ্বারা ভাগ হয় তাহলে সেটা 9 দিয়ে ভাগ যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি 7 8 2 9, 9 9 18, 18 কে 9 দিয়ে ভাগ যায় মানে এটা 9 দিয়ে ভাগ যাবে। আবার 7 8 2 9 আছে, প্লাস 9 প্লাস 0 9, তার যাই করি 0 আছে 9, তার মানে 9 মাইনাস 9 করলে 0 হচ্ছে, মানে সেটা 11 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা কাটাকুটি করলে কত হচ্ছে আমার 11 দুগুণে 22, 7 হাতে থাকছে 7 11 77, 0 0, আর 9 3 27, মানে 300, 300, আর ওখানে আমার 10 ইন্টু 10 আছে মানে 1000, 10 ইন্টু 10 মানে 100, 100 মানে 3000 হচ্ছে আমার উত্তরটা, সরি 30,000 হচ্ছে উত্তরটা, ঠিক আছে? এবার কত সংখ্যা ছিল 30,000 জন।
পরের অঙ্কটা দেখা যাক। ওটা কি বলেছে, 75 টাকা দামে দুধের মূল্যে প্রথমে 20% বেড়ে পরে 20% কমলো। আচ্ছা, এটা আগের অঙ্কটার মতোই অঙ্ক, কিন্তু এইখানে তোমার হচ্ছে যে আগেরটায় যেমন হয়েছিল চক্রবৃদ্ধি, যেহেতু প্রথম বছর এবং দ্বিতীয় বছরে এত পরিমাণে বৃদ্ধি পায় এবং পরে হ্রাস পায়, এটা হয়েছিল চক্রবৃদ্ধি সুদ। কিন্তু এইটা হবে সরল সুদ হিসেব করে করতে হবে, ঠিক আছে। 75 টাকা দুধের মূল্য প্রথমে 20% বাড়ে পরে 20% কমলো, মানে 75 ইন্টু প্রথমে 20% বেড়েছে মানে কত হয়েছিল, 120, 120/100, আর ইন্টু পরে 20% আরো 20% কমলো মানে এটা কত হবে, 80, 80/100, ঠিক আছে। শূন্য 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 কেটে গেল, 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, 25 তিনে 75, 3 বারে 36, 36 দুগুণে 72, 72 টাকা হবে। এখন মূল্য হবে 72 টাকা, অপশন সি 72 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো আগেরটা কেন চক্রবৃদ্ধি হলো এবং এটাও কেন সরল সুদ হলো, আশা করছি বোঝা গেছে। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাওয়া যাক। বলেছে 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টি সংখ্যার গড় 20 এবং শেষ 3টি সংখ্যার গড় 25, যদি শেষের সংখ্যাটি 22 হয় তাহলে প্রথম সংখ্যাটি কত। আচ্ছা, বলেছে 4টি সংখ্যা প্রথম 3টি সংখ্যার গড়, ওই 4টি সংখ্যা একটা 22, লাস্টের সংখ্যাটা 22, মানে a প্লাস b প্লাস c is equal to by 3 equal to 20। প্রথম 3টি সংখ্যা ধরলাম a প্লাস b প্লাস c, এবং শেষ 3টি সংখ্যা সমান কি, b প্লাস c প্লাস 22, যেহেতু আমার বলে দিয়েছে শেষ সংখ্যাটা 22/3 equal to 25, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে, a প্লাস b প্লাস c, তার মানে এখান থেকে b প্লাস c 3 20 60, তাহলে b প্লাস c equal to কত হচ্ছে, মানে b প্লাস c equal to 60 মাইনাস a, 60 মাইনাস a হয়ে যাচ্ছে b প্লাস c। তাহলে এখানে আমি b প্লাস c সমান 60 মাইনাস a বসিয়ে দিই, তাহলে 60 মাইনাস a প্লাস 22 is equal to 3 25 কত, 75। তাহলে a is equal to কত, 22 প্লাস 60 82, তাহলে a is equal to 82 মাইনাস 75 equal to 82 মাইনাস 75 সমান কত, 7, তাহলে এর মান হয়ে গেল 7। ঠিক আছে, এভাবে আমরা প্রত্যেকটার মানই বার করতে পারবো এইটা থেকে। এরকম অঙ্ক দিলেই তোমরা প্রথমে ধরে নেবে 4টি সংখ্যা ধরে নেবে, ধরে নিয়ে গড় যত হবে সেই ততগুলো সংখ্যা থেকে ডিভাইড বাই ততগুলো সংখ্যা দিয়ে বাই ইকুয়াল টু গড়টা বসিয়ে দেবে, দিয়ে আবার হিসেব করবে, খালি হয়ে যাবে। খুব ইজি অঙ্ক এগুলো। পরের কোশ্চেনটা যাওয়া যাক। বলেছে একটি পিপে 65 লিটার দুধ ছিল, জল মিশ্রিত দুধ ছিল, তাতে দুধ ও জলের অনুপাত 10:3 ছিল। মিশ্রণটিতে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত 8:5 হবে। আচ্ছা, অঙ্কটা একটু বুঝবে। যে একটি 65 লিটার জল মিশ্রিত দুধ ছিল, তাতে দুধ ও জলের অনুপাত 10:3। আচ্ছা, ধরি 65 লিটার, তো তাহলে 65 লিটার, তাহলে কত দুধ কত ছিল হবে, 65 ইন্টু 10/13, 10/13, 13 5 13 65, 5 10 50, 50 দুধ ছিল 50 লিটার, ঠিক আছে। তাহলে দুধ ছিল 50 লিটার, তাহলে জল কত ছিল, 65 মাইনাস 50 মানে 15 লিটার ছিল জল, 15 লিটার ছিল জল। এটা মিল্ক, এটা ওয়াটার, ঠিক আছে। জল ছিল 15 লিটার। তাহলে বলেছে মিশ্রণটি তার কত লিটার জল মেশালে দুধের অনুপাত, আচ্ছা তাহলে
দুটো জলের অনুপাত 8:5 হবে বলেছে। তাহলে 50 বাই 15, ধরি 1 লিটার জল মেশাচ্ছি আরো, তাহলে প্লাস x, জলের সাথে আরো 15 লিটার জল মেশালাম, মিশিয়ে কত হবে 8:5, 8/5। তাহলে এটা করে দিলেই বেরিয়ে যাবে আমাদের উত্তর। কত হবে 5 5 25, 8 15 120, 8x is equal to 250 minus 120, 50 minus 120 মানে 130 equal to 130। তাহলে x is equal to কত হবে, x is equal to হয়ে যাবে 130 by 8, 130/8 কত করলে কত হচ্ছে, কাটাকুটি করলে হচ্ছে 2 দিয়ে 65 দুগুণে 130 বাই 4 দুগুণে 8 মানে 16.25 লিটার হচ্ছে। ঠিক আছে, 16.25 যেটা বলে আর কি, দশমিকের পর 25 বলে হিসেব করতে হয়। ঠিক আছে, আজকে আমাদের শেষ কোশ্চেন, 10 নম্বর কোশ্চেনে গেলাম। বলেছে কোন শহরের জনসংখ্যা 17,576 জন, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 4%, তাহলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল। এই অঙ্কটা আমাদের আগের অঙ্কটার মতোই হবে। ঠিক আছে, এখানে এত জনসংখ্যা, একটু আগে যে অঙ্কটা করলাম 10,000 জন যে ছিল, 10,000 নয়, 29,700 জন যে একটা হিসেব করেছিলাম, তো এটা একই অঙ্ক হবে। ঠিক আছে, তোমরা নিজেরা একবার চেষ্টা করো বাড়িতে, তারপরে না পারলে আমি এমনিতেও করে তারপরে ভিডিওটা দেখো। যদি না পারো নিজেরা চেষ্টা করলে তাহলে তোমরা ভালো করে শিখতে পারবে। ঠিক আছে, তাহলে d = 17,576 জন p ইন্টু প্রতি বছর 4% করে বৃদ্ধি পাচ্ছে, মানে 104/100, 3 বছর বলেছে, তার এর হোল কিউব হয়ে যাবে, বা এটা 3 বার গুণ করাতে হবে হোল কিউব। যেহেতু আমার মাউসটা খারাপ আছে সেহেতু বেশি লিখতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তাহলে p = কত হচ্ছে 17,576 ইন্টু 100 কে যদি 3 বার গুণ করি, 100 ইন্টু 100 ইন্টু 100 বাই 104 ইন্টু 104 ইন্টু 104। ঠিক আছে, তাহলে এটা করলে 25/26, 100 করে 4 25 100 আর 4 26 104, তাহলে প্রতিটাই তাই হবে। ঠিক আছে, 25/26 এখানে আমরা কেটে নিলে ভালো হতো, 25 তাহলে প্রতিবার লিখতে হতো না আমার। ঠিক আছে, 25 26 26। ঠিক আছে, তাহলে এবার 26 দিয়ে কত দিয়ে 26 এবার দেখো 26 এর কিউ সমান এইটা হয়ে যাচ্ছে, 26 তিনটে 26 কে যদি আমি গুণ করি তাহলে এইটা আসবে, আর এটা কেটে গেল, তাহলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল 3, 25 এর কিউ, 25 এর কিউ সমান কত হয়ে যাবে 15,625 হয়ে যাবে। 25 এর কিউ হলো 15,625, মানে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল 15,625 জন। ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো কোনো কিছু তাহলে আমাকে কমেন্টে জানিও,
আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব। তাছাড়া ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তাতেও তোমরা পার্সোনালি আমাকে মেসেজ করে জিজ্ঞেস করে নিতে পারো। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থেকো এবং পড়ার পিডিএফ এর জন্য এবং প্রতিদিন কুইজের জন্য। আজকে এখানেই রাখলাম তাহলে।